এশিয়া কাপের প্রথম ম্যাচে ১৭তম আসরে আজকে কিন্তু মাঠে নামছে আফগানিস্তান এবং হংকং। আজকে রাত ঠিক ৮টা ৩০ মিনিটের সময় ম্যাচটি শুরু হবে এবং এই মাঠে কিন্তু এভারেজ ১৭০ প্লাস ফার্স্ট ইনিংস এভারেজ। সেই কারণে কিন্তু যারা ভালো টিম আছে তারা কিন্তু যদি আগে ব্যাট করে তারা ১৭০ প্লাস রান বা ১৬০ রান করতে পারে তাহলে কিন্তু তারা অনায়াসে ম্যাচ জিতে নিতে পারে। এবং তারা যদি ১৩০ রান বা ৪০ রান করে আগে ব্যাট করে তাহলে কিন্তু আপনি দেখবেন যে কমা টিমের সাথে তাদের ফাইট হবে। তৃতীয়বারের মতো এবার কিন্তু এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর বসতে যাচ্ছে। এশিয়া কাপের ১ম ফাইনালিস্ট হিসাবে আমি কিন্তু ধরে নিচ্ছি ইন্ডিয়াকে। তারপরেও কিন্তু ইন্ডিয়ার এবার ফাইনাল খেলাটা অতটা সহজ হবে না। তারপরেও ইন্ডিয়া কিন্তু ফাইনাল খেলবে এটাই আমি মনে করতেছি। আর কিন্তু দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনাল খেলবে? পাকিস্তানের কিন্তু এশিয়া কাপ রেকর্ড একবারেই কাঁচা। তারা কিন্তু এর আগে দ্বিতীয়বার মাত্র চ্যাম্পিয়ন হয়েছে। তাও সেটা ওডিআই ফরম্যাটে এবং দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তারা বাংলাদেশের সাথে ২০১২ সালে টেনে-টুনে। এবার কিন্তু পাকিস্তানের চান্স রয়েছে ফাইনাল খেলার। তারপরেও কিন্তু পাকিস্তান এশিয়া কাপে ১ম থেকেই অনেক আগে থেকেই যখন থেকে এশিয়া কাপ শুরু হয়েছে তখন থেকে কিন্তু তারা নার্ভাস। তা না হলে কিন্তু পাকিস্তানে এত বাঘা, বাঘা প্লেয়ার থাকার পরেও পাকিস্তান এ পর্যন্ত মাত্র ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপ শ্রীলঙ্কার রেকর্ড খুবই ভালো। তারা কিন্তু এর আগে শেষ যেইবার চ্যাম্পিয়ন হয় সেইবার কিন্তু শ্রীলঙ্কা খুব একটা নরমাল টিমে পরিণত হয়েছিল। তারপরেও তারা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়ে যায়। সেই কারণে কিন্তু তারা বারবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার একটি বড় দাবিদার হয়ে থাকেন। আপনি খেয়াল করে দেখবেন অতীতে যদি আপনি কোনোভাবেই কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না হতে পারেন, তাহলে কিন্তু আপনার ফাইনাল জয় করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং একটা নার্ভাসনেস ভিতরে কাজ করে সেই কারণে কিন্তু ফাইনালে অনেকবার উঠেও তারা ফাইনাল জিততে পারে না। আপনি বাংলাদেশের কথাটাই চিন্তা করুন। বাংলাদেশ কিন্তু এর আগে ৩ বার ফাইনাল খেলেছে। তার মধ্যে কিন্তু তারা ২ বারই জিততে, জিততে ম্যাচ হেরেছে। কারণ তাদের নার্ভাসনেসটাই সবচেয়ে বেশি কাজ করেছে। বাংলাদেশের কথা কি বলব? তারা কিন্তু বলেছে যে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। তারা যদি চ্যাম্পিয়ন হতে চায় তাহলে কিন্তু তাদের কঠোর পরিশ্রম করে ম্যাচগুলো জিতা লাগবে এবং ১ম পর্ব যদি তাদের পার করতে হয় তাহলে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করা লাগবে এবং তাহলেই কিন্তু তারা ফাইনাল খেলতে পারবে। কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু বাংলাদেশের সম্ভব না ১ম রাউন্ড পার করা। কারণ তাদের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সবগুলোই কিন্তু ভালো টিম। তাদেরকে হারিয়েই সেমিফাইনাল খেলতে হবে এবং ফাইনাল খেলতে হবে। তারপরে কিন্তু খুব একটি ভালো টিমকে হারিয়ে শিরোপা জিততে হবে। এবারে কিন্তু বাংলাদেশ দেখেন এর আগে কিন্তু পরপর ৩ টি টি-টোয়েন্টি সিরিজ জিতেই বাংলাদেশ এবার এশিয়া কাপে গিয়েছে। এটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা চান্স বাংলাদেশের এশিয়া কাপ জয় করা।